বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় নতুন ঘোষণা আসতে পারে চীনা রাষ্ট্রদূত। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির এখন সবচেয়ে দুর্বল একটি জায়গা হচ্ছে রিজার্ভ স্বল্পতা, অর্থাৎ একেবারেই টাই অবস্থার মধ্যে আছে এবং সেটি বলা হচ্ছে কেউ 15, কেউ 16 বিলিয়ন, মোট কথা 3 মাসের আমদানি ব্যয় থাকাটা হচ্ছে এইটি ন্যূনতম শর্ত। সেই শর্তের মধ্যে আছে, মানে হচ্ছে একদম মানে মার্জিন লেভেলে, মানে যেই লেভেলটা নেমে গেলে মানে সংকটটা আরো ত্বরান্বিত হয়, বা 3 মাসের যে আমদানি ব্যয়ের থাকার কথা সেটি আর থাকে না, 5 বিলিয়ন করে ধরা হয়, 3 5 15 বিলিয়ন। তো ওই অবস্থানে আছে বাংলাদেশের এখন রিজার্ভ। তো এটা হচ্ছে একবারে ব্যবহারযোগ্য যে রিজার্ভ। আবার কেউ কেউ বলেন যে না, সেটাও নাই, কম আছে। যাই হোক, কিন্তু সংকটটা রিজার্ভে এবং বারবার আসছে কিন্তু বাংলাদেশের রিজার্ভ সংকট যদি অব্যাহত থাকে তাহলে আমদানি, ব্যবসা বাণিজ্য স্মুথলি চলবে না, এলসি খোলা যাবে না, আমদানি পণ্য আনা যাবে না, নানান রকম সংকট, এবং বিদেশি যে লোন পাওয়ার বিষয়টিও সংকটগ্রস্ত হবে। যখন এক রিজার্ভ সংকট থাকবে তখন দাতারা লোন দিতে চাইবে না। এইসব কাটানোর একটা রিজার্ভ দিয়ে হচ্ছে এই সমস্ত গ্যারান্টি যে না, বাংলাদেশে রিজার্ভ আছে, সুতরাং কোনো সংকট নেই। তো সেই জায়গাটা তো একটা সংকটের জায়গা আছে। সেই জায়গায় চীন আসলে কি করতে পারে? বাংলাদেশ চায় যে চীন একটা বড় ধরনের রিজার্ভ সহায়তা দিক, সেটা 10 বিলিয়ন, 15 বা 20 বিলিয়ন ডলার। এখন চীনের আবার অন্য নতুন চিন্তা ভাবনা আছে। তারা মনে করে যে তাদের অর্থ দিয়ে তারা বাংলাদেশের সাথে আমদানি, ব্যবসা বাণিজ্য বা রিজার্ভ সংকট মোকাবেলা করতে চায়। সেটা হজম করতে পারবে কিনা, সেটা যদি করতে যায় তাহলে আবার ডলারের ব্যাপারে বাংলাদেশ ডলার থেকে সরে আসছে এমন একটি প্রচার যদি চলতে থাকে, তাহলে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এটি ভালোভাবে নেবে না। সেইটা আবার একটা সংকটের জায়গা তৈরি হতে পারে। ভারতও এটা ভালোভাবে নেবে না। এখন ভারতের সফর, ভারতের সাথে নানা বিষয়ে সমঝোতা চুক্তির বিষয়টি চীন নিশ্চয়ই পর্যালোচনা করেছে, এবং আজকে চীনার রাষ্ট্রদূত বলছেন যে তিস্তা প্রকল্পে তারাও প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের বিষয় বাংলাদেশ বিবেচনা করবে, কিন্তু তারা বলেনি যে না, ঠিক আছে আমরা সরে আসলাম, এটা ভারতই করুক। তা না, তারা বলছে যে তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ ভারত থাকলেও তারা সেখানে পার্টিসিপেট করতে চায়। এটা এক ধরনের চাপ বলা যায়। তো সুতরাং অনেকগুলো বিষয় আছে যে চীনও তার অবস্থানটা ধরে রাখার জন্য তারা এমন কিছু সহায়তা প্রস্তাব দেবে যেটা বাংলাদেশ গিলতে বর্তমান সংকট অবস্থায় বাধ্য হবে। তো সুতরাং এরকম একটা বিবেচনা হয়তো তারা নানা রকম প্রপোজাল রেডি করেছে। এখন বাংলাদেশ সেটা কতটুকু হজম করবে, কতটা মানে ভারতের দিকে তাকিয়ে সেটি বর্জন করবে, বা হজম করতে চাইলে আবার ভারত কি মনে করবে, নানান হিসাব নিকাশের ব্যাপার আছে। এইরকম একটি পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী 8 তারিখে যাবার কথা চীনে। তো তবে রিজার্ভ ঘাটতি মেটাতে যদি চীন সরাসরি ডলার দিয়ে যদি সহায়তা করার ঘোষণা দেয় তাহলে তো এটা বিশাল ব্যাপার হবে, এবং আরও চীনের উপর নির্ভরশীলতা বাড়বে, এবং এটা সত্যিকার অর্থে এই মুহূর্তে যে কোনো দেশের কাছে বাংলাদেশের এটি চাওয়া যে রিজার্ভ সংকটটা দূর করার ক্ষেত্রে তারা যাতে রিজার্ভ সহায়তা দেয়। তো ডিকাপ টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক, প্রধানমন্ত্রী সফর নিয়ে কথা বলেন। বলছেন যে বাংলাদেশ রিজার্ভ সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী চীন সফরে এই নিয়ে নতুন ঘোষণা আসবে। প্রধানমন্ত্রীর এবারে চীন সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি, যার বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে। এখন এই দক্ষিণাঞ্চল উন্নয়ন নিয়ে কতটুকু চীন অগ্রসর হবে, কি প্রস্তাব দেবে, সেইটা আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নেবে, ভারত কিভাবে নেবে, অনেকগুলো চিন্তা ভাবনার ব্যাপার আছে। ফলে চীনের যাই দিতে চাইবে তাই বাংলাদেশ গ্রহণ করবে, এটা মনে করার কোনো কারণ নেই। ফলে এই চীন সফরের পর হিসাব নিকাশ করে বোঝা যাবে যে আসলে চীন থেকে আমরা কতটুকু নিতে পারবো, আর চীনও বা তাদের স্বার্থে কতটুকু অগ্রসর হবে,
সেটাও এখন দেখার বিষয়। ফলে খুবই চীন সফরের দিকে সব পক্ষের এক নজর থাকবে নিঃসন্দেহে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।